আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটি ইয়াহো অ্যাকাউন্ট খুলবেন। সেটা জিমেইলের মতোই, জিমেইল দিয়ে যা করা যায় ইয়াহো দিয়ে সেই রকমের করা যায়। শুধু জিমেইলের শেষে থাকে @gmail.com আর ইয়াহো অ্যাকাউন্টের শেষে থাকে @yahoo.com। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। আসলেও আমাদের পুরাতন বন্ধুদের সাথেও যোগাযোগ রাখতে পারি, তেমন ব্যবসার কাজও চালিয়ে নিতে পারি। তো চলুন কীভাবে ফেসবুক খোলা যায় আমরা দেখি। ফেসবুক খোলার জন্য প্রথমে আপনার কোনো একটা ব্রাউজারে যেতে হবে। সেটা হোক ফায়ারফক্স, ক্রোম, আপনার ইচ্ছা, আপনার যেটা সুবিধা হয়। আমি গেলাম, নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর এখানে লিখতে হবে facebook.com। তারপর যখন এরকম একটা পেজ আপনার সামনে আসবে, আপনি যেহেতু আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা নেই, সেহেতু আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। আপনি এরকম একটা পেজ আসবে। এই যে এই জায়গায় ফার্স্ট নেম আছে। এই ফার্স্ট নেমে আপনার অবশ্যই আপনার নামটা লিখবেন। মনে রাখবেন এই নামটাই হবে আপনার ফেসবুকের নাম। একদম উপরে যেটা থাকবে এই নামে আপনাকে সার্চ করলে আপনাকে মানুষ চিনবে, আপনাকে খুঁজে পাবে। তো এই নামে অবশ্যই ভুল করা চলবে না। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর এই জায়গায় আমার লাস্ট নাম লিখবো। এই জায়গায় লিখতে হবে আপনার ইমেল অ্যাড্রেস। আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল নাম্বার দিয়েও এটা খুলতে পারবেন। আপনার যেটা ইচ্ছা, আপনি ইচ্ছা করলে ইমেইল কিংবা ফোন নাম্বার যেটা ইচ্ছা সেটা দিয়ে খুলতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো অবশ্যই ইমেইল দিয়ে খুলবেন, কারণ একটা নিরাপত্তার ব্যাপার আছে। আমি আমার ইমেইলটি লিখলাম। এই জায়গায় আবার ইমেল নাম্বার লিখবেন পুনরায়। এই জায়গায় একটা পাসওয়ার্ড লিখবেন। অবশ্যই পাসওয়ার্ডটি খুব শক্ত হতে হবে, কারণ পাসওয়ার্ডের দুর্বলতার কারণে কিন্তু সাধারণত অ্যাকাউন্টগুলো হ্যাক হয়। ফেসবুক সিকিউরিটি অনেক বেশি। এটা অন্য কোনোভাবে হ্যাক করা সম্ভব না। তবে যদি পাসওয়ার্ড দুর্বল হয় সেটা ভিন্ন কথা। আমি সাজেস্ট করব আপনারা পাসওয়ার্ড দেবেন এমনভাবে যেখানে একটি বড় হাতের লেটার, একটি ছোট হাতের সংখ্যা সব মিলিয়ে পাসওয়ার্ড দেবেন। আমি দিচ্ছি। এই জায়গায় আপনার ডেট অফ বার্থ,
এই জায়গায় আপনি ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। তারপর আমরা সিঙ্গাপুর কার্ড করলাম। এখন আপনি যে ইমেল নাম্বারটি লিখেছিলেন কিংবা ফোন নাম্বারটা লিখেছিলেন সেই নাম্বারে একটা কোড গিয়েছে, আপনি সেই কোড নাম্বারটা এনে এখানে বসিয়ে দিবেন।